কোটা সংস্কার আন্দোলনের যৌক্তিক সমাধান ও শিক্ষার্থীদের উপর হামলার পরে প্রায় নিশ্চুপ ভূমিকায় আছে দেশের বেশিরভাগ তারকারা। তবে এদের মধ্য দিয়ে কেউ কেউ আবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অভিব্যক্তি প্রকাশ করে জানিয়েছেন প্রতিবাদে কেউ সমাধানের দাবি তুলে ধরেছেন, কেউ আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ করেছে খুবই সরবভাবে। সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা বুবলি তার ফেসবুকে লিখেছেন, শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন। সাহসী চিত্রনায়িকা পরিমণি আহত রক্তাক্ত মেয়েটির ছবি শেয়ার করে লিখেছেন, নারীর প্রতি সহিংসতায় জবান বন্ধ থাকলে আপনি মুনাফেক। এদিকে জাতীয় দলের ক্রিকেটার তাওহিদ হৃদয় লিখেছেন, সবকিছু থেকে দূরে সরে আছি, তাই অনেক কিছুই দেখা হয়নি। আমার প্রাণের ঢাকা বিশ্ববিদ্যালয় আর রক্তাক্ত না হোক। অভিনেতা উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় এক দীর্ঘ লেখায় বলতে চেয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী চাইলে সবকিছুই সম্ভব। এসব আন্দোলন থেমে সোনার বাংলায় পরিণত হোক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র খায়রুল বাশার আহত একজন শিক্ষার্থীর ছবি শেয়ার করে লিখেছেন, কষ্ট হচ্ছে, লজ্জা হচ্ছে, গর্বের ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে, তোমাদের নিয়ে। অসুর না হয়ে আদর্শ হও। 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও শিক্ষক আয়মান সাদিক লিখেছেন, কোটা সংস্কার চাই, মেধা হোক সবচেয়ে বড় কোটা। ইউটিউবার সালমান মুক্তাদির আক্ষেপ করে লিখেছেন, শিক্ষার্থীদের জন্য আমি কিছুই করতে পারছি না, আমাকে ক্ষমা করো। তবে আহত কারো যদি থাকা ও চিকিৎসার প্রয়োজন হয়, আমি তাদের পাশে আছি। নির্মাতা আশফাক নিপুণ লিখেছেন, ছাত্রদের পাশে দাঁড়ান। গুণী অভিনেতা রওনক হাসানের লেখায় তুলে ধরেছেন, কোটা সংস্কার হতেই পারে। দেয়ালের দেশখ্যাত নির্মাতা মিশুক মনি তার লেখার একটি অংশে বলেন, আমি রাজাকারের পক্ষে নই, তেমনি আন্দোলনকারীদের উপর আঘাতেরও পক্ষে নই। প্রবাসী ব্লগার খাদিজাতুল কোবরা সোনিয়া মেয়েদের আঘাত করতে তেড়ে আসা একটি ছবি প্রকাশ করে লিখেছেন, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আমি কেন দেশ ছাড়তে চাই, এই ছবিটাই আপনার জন্য প্রমাণ। ছবিটি প্রায় ৭৩,৫০০ মানুষ শেয়ার করেছেন। বন্দি পাঠশালার সিইও ও শিক্ষক আব্দুর রহমান লিখেছেন, জাতি হিসেবে আমরা লজ্জিত, এটা কি আমাদের স্বাধীন বাংলাদেশ? ব্লগার ও কন্টেন্ট ক্রিয়েটর তাশরিফ খান তার ওয়ালে লিখেছেন, মানুষ হয়ে মানুষ পেটান, সামান্য কি বুক কাঁপে না? আন্দোলনে তাদের এই সংহতি পোস্টে সাধারণ শিক্ষার্থীরা ব্যাপক প্রশংসা করেন। তানফির লিবন, চ্যানেল আই।